এটা আমি কি করলাম? এখন ঈশিতা আমাকে কি না কি ভাবছে। ধুর, রাগ উঠলে কিছুই মাথায় থাকে না। ঈশান তাকিয়ে দেখে ঈশিতা বসে পড়ে শুধু ঠোঁট ডলছে আর কাঁদছে। ঈশানের এখন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। ঈশান এবার ঈশিতার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। ঈশিতা সরি, আসলে সরি? সরি মাই ফুট। আপনার কি আমাকে সেরকম মেয়ে মনে হয়? আপনি তো লন্ডনে ছিলেন, সবসময় মেয়েদের সাথে মেলামেশা করেছেন, আর এখন আমাকে? ছি স্যার, আমি আপনার থেকে এটা আশা করিনি। আজ পর্যন্ত কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত কখনো ধরতে পারেনি, আর আপনি এটা কি করলেন? সরি ঈশিতা, আমার আসলে রাগ উঠলে মাথায় কিছু থাকে না। প্লিজ ঈশিতা, আমাকে মাফ করে দাও। আপনি আমাকে অসম্মান করেছেন, আপনাকে কখনো মাফ করব না আমি, বলে ঈশানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ঈশান শুধু তোয়ালে পড়া ছিল, আর ঈশিতা ফেলে দেওয়ার সেটা সরে গেছে। হ্যাঁ, আমি কিছু দেখিনি। ঈশিতা এক লাফে উঠে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঢেকে দাঁড়ালো। ঈশান তাড়াতাড়ি করে উঠে তোয়ালে ঠিক করে প্যান্ট পরে নিল। এই মেয়ে, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কিছু দেখিনি বললাম তো। দেখোনি তাহলে ওইদিকে ফিরে আছো কেন? এদিকে ফেরো। এই যে ফিরলাম। তুমি যে সব দেখেছো সেটা আমি খুব ভালো করেই জানি। এখন এটা করার শাস্তি কি দেবো বলো? সরি স্যার, আর কোনোদিন দেখবো না। হোয়াট? ধুর, কি বলছে এসব? কিছু না স্যার। এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে এসে হাসতে লাগলো। আগে সে বিষয় ভুলেই গেছে ঈশিতা। ঈশিতা হাসতে হাসতে নিচে নামে আসলো। ঈশিতা, এভাবে হাসছিস কেন তুই? আর বলো না দিদা, তোমার নাতি কি করেছিস আমার নাতিকে? দেখে ফেলেছি। তো ওকে দেখছিস, ভালো কথা, এত হাসার কি আছে? ও তুমি বুঝবে না গো। হ, তুই বুঝে বসে থাক। আহা, রাগ করছো কেন কিউটি? তুমি কি জানো তুমি কত কিউট? হ্যাঁ, তাই তো। খালি খালি কি আর আমার দাদু প্রেমে পড়েছিল? ওয়াও দিদা, তোমরা প্রেম করে বিয়ে করেছিলে? হ্যাঁ রে। ঈশিতা আপু, তুমি ঠিক আছো তো? ভাইয়া যে পরিমাণ রেগেছিল, কি করেছে আল্লাহ জানে, কিন্তু ঈশিতা আপুকে তো দেখে বোঝা যাচ্ছে না কিছু হয়েছে কিনা। মনে হয় কিছুই হয়নি। হ্যাঁ, ঠিকই তো আছি। আমিও দেখতেই পাচ্ছি। খুব হাসি মজা করছো দেখি আমাকে রেখে। হ্যাঁ, পেতনি আসছে আমাদের বাসায়, তাই সবাই এক্সাইটেড হয়ে পড়েছে। কি বললেন আপনি? আমি পেতনি? আপনি তাহলে পেতনির বর? আপু, পেতনি তো তোমাকে বলেছে, তাহলে ও তোমার বর? হ্যাঁ তাই তো। না না, আমার না, পেতনি। আমি কি পেতনি নাকি? না, তুমি পেতনি না, কিন্তু পেতনির মতো দেখ। নিজেকে আয়নায় গিয়ে দেখো। ঈশান, তুই কিন্তু বেশি বলছিস, মার খাবি কিন্তু। দেখছো আন্টি আমাকে কি বললো? আমি কি দেখতে সত্যি খারাপ? একদম না, তুমি আমার দেখা সেরা মেয়েদের মধ্যে একটা। আমি তোমাকে ভালোবাসি। একদম না মা, তুমি খুব সুন্দরী। ঈশান তো তোমাকে এমনি বলেছে, পাগলি মেয়ে একটা। এতই যখন ভালোবাসিস তাহলে এসব কেন বলিস? তুইও কি মনের কথা শুনতে পাস নাকি? তার মানে ঘটনা সত্যি? গাধা, কেউ কি মনের কথা শুনতে পারে? এটা তো এমনিই বললাম, এখন দেখি সত্যিই তাই। তোরে? দেখ, আমি কিন্তু এখন সবাইকে বলে দিব। না বোন, আমি তো ফান করছিলাম। প্লিজ কিছু বলিস না এখন। খালি কোথায় তো কাজ হবে না। আচ্ছা, এই নে 1000। আর মুখ বন্ধ রাখ। শালা এমন একটা ভিলেন বোনও কপালে ছিল। তুই না খুব ভালো রে। বাঁশ দিয়ে আবার ভালো? হেল্প করবো ভাবি বানাতে, কেমন? আন্টি তোমরা সবাই খুব ভালো, শুধু তোমার এই বজ্জাত ছেলেটা ছাড়া। কেন রে, ও আবার কি করলো? কি করেনি তাই বলো? বদমাস একটা শালা গন্ডার। মনে হয় কি? চুপ করো মা, ছেলেটা আমার রেগে গেছে। এই মেয়ে, কি বললে? আহা, চুপ কর না, ও তো এমনি মজা করছে, তুইও কিছু বুঝিস না। এটা মজা? হ্যাঁ স্যার, মজাই তো। আপনি গন্ডার হবেন কেন? আপনি তো নাইজেরিয়ান অ্যানাকন্ডা। দেখছো তোমরা আবার কি সব বলছে? হ্যাঁ, আবার বলছি। সরি স্যার, মুখ দিয়ে বেরিয়ে গেলে আমি কি করব? ঈশিতার অবস্থা দেখে সবাই হাসতে হাসতে শেষ। ঈশানও না হেসে পারলো না, সেও হাসতে লাগলো। এ কি, তোমরা হাসতেছো কেন? আমি হাসির কি বললাম? হয়েছে, সবাই হাসি বন্ধ করে খেতে আসো। টেবিলে ঈশানের সামনে ঈশিতা বসলো, পাশে দিদা, আর ঈশানের পাশে ঈশানা। এ কি আন্টি, তুমিও বসো। না মা, তোমরা খাও, আমি বসলে বেড়ে দিবে কে? আমি আছি না, সবার সামনে তো খাবার থাকবে, সবাই নিজেরটা নিজে নিয়ে নিবে। তুমি বসো তো। হ্যাঁ, বৌমাও ঠিক কথা বলেছে, তুই বস। আচ্ছা, বসছি তাহলে। কি ব্যাপার, আমার কথা দেখছি ভুলে গেছো? কেউ তো ডাকলো না। সরি আঙ্কেল, আসো, আমরা তো এখনো কেউ খাওয়া শুরু করিনি। আরে ঈশিতাম্মা, তুমি কখন এলে? এই তো অনেকক্ষণ হলো। আসো আঙ্কেল, একসাথে সবাই খাই। হ্যাঁ নিশ্চয়ই মামনি। সবাই একসাথে খেতে বসলো। ওয়াও আন্টি, আপনি এত কিছু রান্না করেছেন, সব আমার প্রিয় খাবার। তুমি জানলে কি করে? এগুলো ঈশানেরও খুব পছন্দ তাই। না, এগুলো একদম পছন্দ না, এমনি বললাম।
আসলে সত্যি এগুলো আমার খুব পছন্দ, কিন্তু খাটাসটাও নাকি এগুলো পছন্দ করে। ধুর, খাবারের নামগুলো বলবো না, তাইলে আবার লোভ লাগবে। হইছে, আর ঢং করতে হবে না, চুপ করে খেয়ে নাও, আর না খেলে বলো আমি খেয়ে নি। প্রথম স্তরের খাদক নাকি, এতগুলা খেতে পারবেন? কি বললে? আমি খাদক? সবাই ওদের ঝগড়া দেখে খুব হাসছে। ঈশান চুপ কর তো, মেয়েটাই প্রথম আমাদের বাড়ি এলো, ওকে একটু খেতে দে। ঈশিতা মা, তুমি খাও তো। ঠিক আছে আন্টি, তুমি বললা বলে খাচ্ছি। ঈশানের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। ঈশান চুপচাপ খাচ্ছে। হঠাৎ টের পেলো পায়ের উপর কে যেন সুড়সুড়ি দিচ্ছে। ঈশান নিচে তাকিয়ে দেখে ঈশিতা এমন করছে। বজ্জাত, তোকে আমি ঠিক মতো খেতেও দিব না, দেখ কেমন লাগে। ঈশিতা আরো উপরে পা ঘষতে লাগলো, কিন্তু ঈশানের কোনো রেসপন্স নেই। তুমি যতই সুরসুরি দাও না কেন, আমার কিছুই হবে না। কি ব্যাপার, ব্যাটা তো দেখি দিব্যি খেয়েই যাচ্ছে, কোনো রেসপন্স নাই। মনে হয় ছেলেদের সুরসুরি নাই। ধুর, আর দিব না। ঈশিতা পা সরিয়ে নিল। এবার দেখো আমি কি করি মিস ঈশিতা। এবার ঈশান আস্তে করে ঈশিতার পায়ের উপর পা রাখলো, আর ঈশিতা হঠাৎ দাঁড়িয়ে পড়লো। কি হলো রে ঈশিতা, এভাবে দাঁড়িয়ে গেলি কেন? ও কিছু না দিদা, পায়ের উপর দিয়ে ইঁদুর গেছে। ইঁদুর? কই ইঁদুর? আ খাওয়া ছেড়ে লাফানো শুরু করলো। আরে স্যার, এমন করছে কেন? আর তোমরা এভাবে হাসছো কেন? আর বলো না আপু, ভাইয়া মেয়েদের মতো ইঁদুর, তেলাপোকা, টিকটিকি এগুলো খুব ভয় পায়, আর এগুলোর নাম শুনলেই লাফানো শুরু করে। ওর নাকি নিজের গায়ে সুরসুরি লাগে, মনে করে এগুলো ওর গায়ে আছে। কি বলো? সবাই হাসতে লাগলো, আর ঈশান লাফিয়েই যাচ্ছে আর শরীর চুলকাচ্ছে। হঠাৎ ঈশিতা তাকে দেখলো ঈশান কেমন যেন করছে। ঈশান খাচ্ছিল, আর সেই সময় ইঁদুরের কথা শুনে তখন মুখের ভিতর খাবার ছিল, তাই সেটা গলায় আটকে গিয়ে ঈশানের দম বন্ধ হয়ে আসছিল, আর চোখ মুখ লাল হয়ে গেছে। স্যার, কি হলো আপনার? আপনি? ঈশিতা চিল্লায় উঠলো, আর সবাই তখন ঈশানের দিকে তাকালো। দেখে ঈশান নিচে পড়ে গেছে। ঈশিতা দৌড়ে গিয়ে ঈশানকে ধরলো, ঈশানের মাথাটা নিজের কোলের ওপর নিল। সবাই ঈশানের পাশে এলো দৌড়ে। স্যার, স্যার কি হলো আপনার? এমন করছেন কেন? সবাই ঈশানকে ডাকছে। সবাই তো কান্না শুরু করে দিল ঈশানের অবস্থা দেখে। ঈশানের হেঁচকি উঠে গেছে। ঈশানা, পানি দাও তাড়াতাড়ি, মনে হয় ওনার গলায় খাবার আটকে গেছে। ঈশানা তাড়াতাড়ি পানি এনে দিলে ঈশিতা আস্তে করে পানি খেয়ে দিল, আর শার্টের বোতাম খুলে বুকে হাত টানতে লাগলো। ঈশিতারও খুব খারাপ লাগছে। ঈশানের এই অবস্থার জন্য শুধু ঈশিতা দায়ী। ঈশিতাও কেঁদে দিল, কারণ ঈশানের খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিল না। পানি খেয়ে একটু হেঁচকিটা কমলো। আমার ছেলেটার কি হয়ে গেল হঠাৎ? আন্টি কাঁদবেন না প্লিজ, উনি ঠিক সুস্থ হয়ে যাবে। এ কি, তোমরা এভাবে কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? ঈশানের মুখে হাত দিয়ে, একদম এসব কথা বলবেন না কিন্তু। আপনার কিছু হয়ে গেলে সবার কি অবস্থা হবে ভাবছেন একবার? ঈশান এবার উঠে বসলো। আরে মা, কাঁদছো কেন? আমি ঠিক আছি, জাস্ট গলায় খাবার আটকে গিয়েছিল। ভাগ্যিস ঈশিতা বুঝতে পেরেছিল, নয়তো পানি না খেয়ে এলে মরেই যেতাম সত্যি। তুই আবার সেই কথা বলছিস? ঈশান, আর এসব কথা কখনো বলবা না, তুমি একমাত্র ছেলে আমাদের। দেখ ভাইয়া, তোর সাথে কিন্তু আর কথাই বলবো না। এই ফাজিল, এসব কথা আর বলবি না, জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবা, আর কখনো বলবো না, ওকে? একে ঈশিতা, তুমি কাঁদছো কেন? আমার জন্যই তো আপনাকে এত কষ্ট পেতে হলো, আর সবাইকে আমি কাঁদালাম। ধুর পাগলি মেয়ে, তুমি কি জানতে না কি এমনটা হবে? এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন আর কেতো না মা। ঈশিতা তারপরেও কাঁদছে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ঈশিতা কেঁদো না, দেখো তো সুস্থ হয়ে গেছে আমি। হয়েছে, আর কেউ কান্নাকাটি করো না তো। ঈশিতা চলো আমার সাথে আমার রুমে। সবাই সবার রুমে চলে গেল। দিদা যাওয়ার সময় ঈশান দিদাকে ইশারা দিয়ে বলল যেন ঈশানের ঘরে ওকে নিয়ে যায়, আর দিদাও বুঝতে পারে। ঈশিতা কাঁদতে কাঁদতে খেয়াল করেনি যে সে ঈশানের ঘরে এসেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। দিদা গিয়ে ঈশানকে ডেকে দিল। হারামজাদা, বেশি কিছু করিস না, আবার একটু সান্ত্বনা দিস শুধু। ও দিদা, তুমি যে কি বলো না। হয়েছে, যা এবার। ঈশান গিয়ে দেখে ঈশিতা এখনো দাঁড়িয়ে আছে। এ কি ঈশিতা, এখনো কাঁদছো কেন? সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। জানি তো তুমি ইচ্ছে করে করোনি, এখন প্লিজ কান্না বন্ধ করো, আমার সহ্য হচ্ছে না। কেন? ঈশান এবার ঈশিতাকে জড়িয়ে ধরলো। ঈশানের এমন কাজে ঈশিতা অবাক হয়ে গেল। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, কখনো তোমার চোখে পানি আসতে দেব না। স্যার, আপনি কি পাগল হয়ে গেলেন? কেন? না, ভাবলাম আর কি। এভাবে জড়িয়ে ধরলেন কেন? না মানে এমনি। এমনি তাই না? লুচু কোথাকার। কি বললে? আমি লুচ্চু? তা নয় তো কি, সুযোগ পেলেই টাচ করা ট্রাই করেন কেন বলুন তো? তুমি কি কিছুই বোঝো না আমি কেন এমন করি? জানি তো, আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে, আর সুযোগ পেলেই মেয়েদের টাচ করেন। ঈশিতা! ভুলে যাবেন না স্যার, আপনি আজ আমার সাথে কি করেছেন। জীবনে কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি,
সেখানে আপনি আমাকে লিপ কিস করেছেন। কেন করলেন বলুন? আপনার কোনো অধিকার নেই এমন করার। ঈশানের নিজের উপর এখন খুব রাগ হচ্ছে যে সে এই মেয়েকে ভালোবাসে, যে কিছুই বোঝে না। ঈশানের চোখ লাল হয়ে গেছে রাগে। ঈশিতা ঈশানের রাগী ফেস দেখে ভয়ে কলার ছেড়ে দিল। স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ আমি কি ঈশিতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আল্লাহ, কি দিয়া বানাইছো এই মেয়েরে, কিছু বোঝে না কেন? আর আমি আজ ওর গায়ে হাত তুললাম কেন? কেন করলাম এটা? আমি তো ভালোবাসি ওকে। ঈশান রাগে পড়ে বেডের পাশের টেবিল থেকে একটা কাচের গ্লাস নিয়ে হাতে চাপ দিয়ে ভেঙে হাতে ঢুকে গেল। আমি এখনই বাসায় চলে যাব। উনি কি ভেবেছেনটা কি? হ্যাঁ, যখন তখন আমার সাথে ছি, আর অফিসেও যাব না। আঙ্কেল আসবো? সে কি রূপ মা, আমাদের ঘরে আসতে অনুমতি কেন নিচ্ছ? আয় ভিতরে, এখানে বস। আঙ্কেল আমি বাড়িতে যাব। সে কি, আসলেই তো কেবল, আবার এখন চলে যাবে? কোথায় যাব? আমি সৌরভকে ফোন করে বলে দিয়েছি ঈশিতা মা আমাদের এখানেই থাকবে। হ্যাঁ, না আমি বাসায় যাব। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কেন মা, এখানে কি তোমার সমস্যা হচ্ছে? একটা দিন থাকো না। জানো তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা আন্টি, যাব না। তাও তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ঈশানার ঘরে যাই। আচ্ছা যাও। ঈশিতা চলে গেল। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো ঈশিতাকে এই বাড়ির বউ করে আনো। দেখেছো একটু সময়ের জন্য এসে সবাইকে কেমন আপন করে নিল, আর বাড়িটাও ভরা ভরা লাগছে। হ্যাঁ ঠিকই বলেছো, সৌরভ আর ঈশানের সাথে কথা বলতে হবে। ঈশানা, আরে ঈশিতাপু, দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, বসো। আমি তো আজ তোমাদের বাসায় থাকবো। ও মা, তাই? কি মজা হবে, আমরা একসাথে থাকবো। হ্যাঁ। আচ্ছা চলো দিদার ঘরে যাই। আচ্ছা চলো। আপু তুমি যাও, আমি একটু ভাইয়ের ঘর থেকে আসছি, খবরটা দিয়ে আসি। কিসের খবর? ঈশানা আর কিছু না শুনে ভেতরে ঢুকে গেল, আর ঈশিতা বাইরে দাঁড়িয়ে আছে। ভাইয়া জানিস ইসি, এ কি ভাইয়া, তোর হাতে কি হয়েছে? রক্ত কেন? ঈশানা ঈশানের হাতে রক্ত দেখে চিল্লায় উঠল, আর ঈশিতা এই কথা শুনে ঘরের মধ্যে দৌড়ে গেল। দেখে সত্যি তাই। দেখে ঈশান খাটের উপর বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। ঈশিতা গিয়ে হাতটা ধরলো। এ কি স্যার, আপনি কি করলেন? এটা কত রক্ত পড়ছে। হাত ছাড়ো। হাত ছাড়বো মানে? ঈশানা যাও, ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। আমার ঘরে আছি, এক্ষুনি যাচ্ছি। ঈশানা, তুই তোর কাজে যা, কিছু আনা লাগবে না। একদম চুপ, কোনো কথা বলবেন না। ঈশানা তুমি যাও তো। কেন করলেন এটা? সেই কৈফিয়ত কি আমাকে তোমায় দিতে হবে? হ্যাঁ দিতে হবে। বলুন, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি? কষ্ট বোঝো তুমি, যদি বুঝতে তাহলে এমনটা হতো না। আপু এই নাও বক্স। দাও। ঈশা ঘরে যা। কেন? ঈশানা ভয়ে ঘরে চলে গেল, কারণ ভাইয়ের রাগ সম্পর্কে তার ধারণা আছে। দেখুন তো কি করেছেন, কত রক্ত বের হয়েছে। ঈশিতা হাত ড্রেসিং করছে, আর ঈশান অপলক দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা বুঝতে পারছে তার উপর রাগ করে সেটা করেছে। ঈশিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ঈশিতা হাতে ব্যান্ডেজ করে দিয়ে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। ঈশান হাত টেনে ধরলো। আমার কষ্টে কেন তোমার চোখে পানি আসে? ঈশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। কেন জানি ঈশানের জন্য তার খুব খারাপ লাগে, মায়া হয়। হয়তো ঈশিতাও তার অ্যাংরি বসকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বুঝতে পারছে না। এখন কি বাসায় চলে যাবা? না আন্টি, বলেছে আজকে থাকতে। বাহ, মেঘনা চাইতেই জল। আমি ঈশিতা, তুমি আমাকে ভালোবাসো, নয়তো আমার কষ্টে তোমার চোখে পানি আসতো না। আচ্ছা আমি গেলাম। ঈশিতা চলে আসলো দিদার ঘরে। সত্যিই তো, ওনার ব্যথায় আমার কেন খারাপ লাগছে? কেন এমন লাগছে? কি হয়েছে রে, তোকে এমন দেখাচ্ছে কেন? এখানে কি তোর কোনো সমস্যা হচ্ছে? না দিদা, তেমন কিছু না, এমনি। দিদা, আরে ঈশিতা আপু আছো দেখছি, ভালোই হলো, একসাথে গল্প করা যাবে। হ্যাঁ ঠিক বলছো। তারপর সবাই অনেক গল্প করলো, হাসাহাসি করলো। হ্যাঁ রে ইস্যু, তুই সে কখন এসেছিস, এখনো সেই জামা কাপড় পরা। কি করব দিদা, আমি তো এক্সট্রা কিছু আনিনি। আমারটাও তো ঈশিতা আপুর হবে না। থাক, সমস্যা নেই। আচ্ছা দাঁড়া। দিদা আলমারি থেকে একটা শাড়ি বের করলো, নে এটা পরে নে। ওয়াও দিদা, কি সুন্দর শাড়ি। হ্যাঁ, এটা আমার বউকালের শাড়ি, তোর দাদু এনে দিয়েছিল ভালোবেসে। তাহলে আমি পরবো না। দাদুর দেওয়া স্মৃতি আমি কেন পরবো? তুমি আরেকটা দাও। আরে পর তো, আমি মরে গেলে তো এগুলো তোরাই পাবি, আর আমার কি এখন এসব পড়ার বয়স আছে? দিদা তুমি একদম এসব মরে যাওয়ার কথা বলবা না।